ইন্টারনেটের একটি খবর সারা দেশে ভাইরাল হয়েছে। একটা ছোট্ট কন্যা সন্তান 1 থেকে 2-2.5 বছর হবে, তার বাপটা মইরা গেছে। ওই মেয়েটা বাপের মুখে দইরা দইরা বাবারে ডাকে আর কই, বাবা উঠো না, উঠো না, আমাকে কি কুলে নিবা না? ও ভাই ডাকলে কি লাভ, বাবা তো আর ঘুম থেকে উঠবে না। এই জন্য মনের সাথে পরামর্শ করো আর মনটারে বলো, এমন ঘুম ঘুমাইবারে মন আর উঠিবা না। এই জন্য আল্লাহর কাছে তওবা করো। ওই কঠিন হাসরের মাঠে আমাদের হাত পাও গোলা সাক্ষী দিবে, তুমি গুনাহ কইরা কেমনে জমিনে হাঁটো, নামাজ চাইরা কেমনে জমিনে হাঁটো, তোমার কি মরণের ভয় করে না? তোমার কি মরণের ভয়টা অন্তরে আসে না? ভাই ঘুমের ঘরে কত মানুষ ঘুমাইল আর উঠে নেই। এই জন্য কবরে তোমার সাথে আমার সাথে কেউ থাকবে না। তওবা না করলে 70 থেকে 99টা সাপ তোমারে আমারে কামড়াবে। কেমনে সহ্য করবে? এই ঠান্ডার মধ্যে আমরা বসে থাকতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে। আর মাটির ঘরে ঘুমাইবা আর উঠবা না, উঠবা না। সবাই পড়েন ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। কত যতনের পাখি তুমি, কাজল বরণ ঠিয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সতয়া। বাবা গেল মায়া গেল হাইরে হাই। বাবা গেল মাও গেল হাইরে হাই। কারবাবারে কারবাগার সাজাইলাম, কারবাবারে
কারবা ঘর সাজাইলাম একা একা অন্ধকারে ঘুমাইলাম একা একা অন্ধকারে ঘুমাইলাম। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, কার জন্যে বাড়ি বানাইলা, কার জন্যে ঘর বানাইলা? আজকে তুমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো না তোমার ঘর বাড়ির পেরেশানির কারণে। আজকে তুমি আল্লাহর সাথে গুনাহ করো তোমার ঘর বাড়ির পেরেশানির কারণে। কত মানুষ রাস্তায় পইরা মরে, বাড়ি নাই ঘর নাই, রেল লাইনের মধ্যে জীবনটা চালায়। তাদের দেখে আল্লাহ তোমারে আমারে ভালো রাখছে রে ভাই। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আর আল্লাহকে বলো, আল্লাহ গো তাদের থেকে আমাদেরকে তুমি ভালো রাখছো। আল্লাহ জীবনে যত পাপ করলাম গো মালিক, জীবনে যত গুনাহ করলাম গো আল্লাহ, সব কিছুর জন্য মাপ চাই, ক্ষমা চাই। ও আমার বাবা ভাই, শয়তানের দোহাই পয়রা মওলারে বইলা যায় না, শয়তানের দোহাই পয়রা নামাজ চাইরো না, সুদ খাইও না, হারাম খাইও না, ঝগড়া কইরো না, ভাই ভাই দ্বন্দ্ব লাগাইও না, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব লাগাইও না, কাঁধে কাঁধ মিলায়া চলো। কারণ মরলে কার সাথে দ্বন্দ্ব লাগাইবা, মরলে কার সাথে রাগ করবা, মরলে কার সাথে গুসা করবা, মরলে তুমি কার সাথে অভিমান করবা, মইরা গেলে কারো সাথে অভিমান করতে পারবো না। এই জন্য মরার আগে অভিমান কইরা, ঝগড়া কইরা, হারাম খাইয়া, গুনাহ কইরা মইর না, মইর না। কারণ একবার মইরা গেলে আর দুনিয়াতে ফিরে আসা যাবে না, ঠিক কি ঠিক না? একবার চলে গেলে আর তুমি আমি ফিরে আসতে পারবো না, কথা ঠিক না ওটি? এই জন্যে যেই কথাটা বুঝাইতে চাই, তুমি আমি মরণের চিন্তাটা অন্তরে ঢুকাই। বর্তমানে আমাদের মা বোনেরা বাবাদেরকে ভাইদেরকে বলে, টাকা ইনকাম করো, টাকা টাকা লাগবো, বিদেশ যাও, টাকা লাগবো, তুমি যেরকম ভাবে পারো আমারে টাকার মালিক বানাও। এই কথা আমাদের এলাকার মা বোনেরা বলে কি বলে না? কয় না? কয়। আপনারা না কইলে, আপনারা না কইলেও আমারে কয়। এই জন্য আপনাদের এখানে একটা মাদ্রাসা, আপনারা না কইলেও আমারে কয়। এই যে মা বোনেরা স্বামীর দ্বারে কি চাইব আপনারা অনুমতি দিলে 2-4-5-7 মিনিটের ভিতরে আমরা দুনিয়াতে পাপ কাজে লিপ্ত হয় বেশি সময় আমরা পরিবারের চাপের কারণে, ঠিক কি ঠিক না? কথা বুঝছেন না? পাপ কাজের মধ্যে লিপ্ত হয় বেশি পরিবারের চাপের কারণে। পরিবারের চাপ বুঝুন, জিগাইলে নামাজ নাস না তো কি যেমন নামাজ ফেরেশানি তো সারতাম পারি না, ফেরেশানি সারতাম পারি না, কেমনে যাইতাম? এই জন্য যেই কথাটা বলতে চাই, মা আর বোনদেরকে বলি, স্বামীরে এত ফেরেশানি দিও না। তুমি যদি স্বামীর কাছে ভালো কোনো কিছু চাও, স্বামী তোমারে ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করলে এই দুনিয়াতে ওই তুমি জান্নাতের সুঘ্রাণ পাইবা। কন্যা সুবহানাল্লাহ। কইতাম নি, কইলাম। আপনি আমি চিন্তা করি, আমার মা বোন চিন্তা করে, স্বামী কোন সময় টাকাওয়ালা হইব, কোন সময় ছেলেরে বিদেশ পাঠাইতাম টাকা আসবে। তুমি চিন্তা করো কোন সময় ছেলে বিদেশ পাঠাইতাম টাকা আসবে। তুমি চিন্তা করো কোন সময় আমি পয়সার মালিক হইমু। কিন্তু এই চিন্তা তুমি করো না কোন সময় মরমু, কোন সময় কবরে ঘুমাইমু। এই চিন্তা নাই রে, এই চিন্তা নাই। চিন্তা করবা কোন সময় মরমু, কোন সময় কবরে ঘুমামু। কারণ তোমারে আমারে যেই কাফন দেওয়া হইব, এই কাফনের কোনো পকেট থাকবে না। এই জন্য লম্বা কইরা নয়,
মাত্র কয়েকটা মিনিটে একটা কথা বইলা দিয়া যায়, শেষ সময় গভীর রাত, দিলটা দিয়া কথাগুলো শুইনা যাও, দিলটা দিয়া শুইনা যাও, গভীর রাত। ও আমার আম্মা জানেরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে আপনারাও শোনেন। আল্লাহর নবী একদিন খাদিজার ঘরে যখন ঢুকলেন, খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে ঢুইকা গিয়ে দেখে খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে কান্দে কান্দে। ও ভাই, খাদিজাতুল কুবরা ছিলেন আমার নবীর স্ত্রী, বিবি, প্রথম বিবি। বুঝে থাকলে কোন কারু বউ যদি ঘরের ভিতরে কান্দে, স্বামী যদি রাতের বেলা গিয়া দেখে, স্বামীর অন্তরে মায়া লাগে কি লাগে না? লাগে না ভাই? কোন যে তোমার বউ গিয়া ভাই দেখুন কান্দাছে, আপনি জিগাইতেন না তুমি কেন কান্দো? জিগাইতেন না ভাইয়ের মনটা বেজা? মাশাআল্লাহ, কোন মারহাবা। আমরা বাড়ি তার দাদি, আমরা বাড়ি শুনরা, আমরা বাড়ির মানুষ, আমরা বাড়ি না, আমরা বাড়ির হজুত তো যা, ঠিক না? আল্লাহ তাআলা বাইরে হায়াতে বরকত দেন, কোন আমিন। ও বিয়ে এসে বিয়ে ভালো করে কথাবার্তা কইছি নি, নাইলে তো বিপদ হল। আবার নি কয় আমার বিয়ে হুজুর দ্বারা গ্রামের মানুষ বিচার দিয়ে আইছে। এই জন্য তুমি চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, অযথা বলার দরকার নেই। চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। মহিলারা ওদের টেকা লাগে ভালো, তো ইজ্জত সম্মান কুস্তা বোঝে না, টেহা হইল হইছে, ঠিক না? টেহা হইল হইছে, প্লাস যে কোনো টেহা হোক, সুরের হোক, বাটফারের হোক, সিটারের হোক, টেকা লাগবো, ঠিক নেই? বউ যদি কান্দে, আপনি গিয়া দেখেন বউটা ঘরের ভিতরে কান্দাছে, মাথাটা নষ্ট হইব নি? ওর নষ্ট হইতো না? আমনে ঘরে গিয়ে দেখছেন বউ কান্দে, বউরে জিগাইতেন না তুমি কেড়ে কান্দ? জিগাইতেন না কেড়ে কান্দ? আল্লাহর নবী, মায়ার নবী আমার খাদিজাতুল কুবরা রে বলে, তুমি কান্দ কেড়ে, কান্দ কেড়ে? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি দুনিয়ার কোনো কিছুর জন্য কান্দি না, আমি কান্দি আমি মইরা গেলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্যে আমি ঘুমের ঘরে কাঁদতেছি। সুবহানাল্লাহ। আর আমরার মা বোনেরা যখন কান্দে, মা বোন কান্দেনি? আপনারা বউ না কান্দলো, আমার বউ মাঝে মাঝে কান্দে, আমার বউ মাঝে মাঝে কান্দে, কান্দে না? আমার বউ যখন কান্দে, আবার আমাদের বউ বলি, আমাদের বউ যখন কান্দে, এমন সময় দেখবেন এক মার ঘরে 4টা ভাই। কয়টা ভাই? কথা হয় না? আর ওদের এখন কয়টা? এক মার ঘরে 4টা ভাই। বিবাহর আগে বায়ে বায়ে কাঁধ মিলিয়ে বাজারে যায়, বায়ে বায়ে কাঁধ মিলিয়ে ঈদগাহে যায়, বায়ে বায়ে কাঁধ মিলিয়ে মসজিদে যায়, বায়ে বায়ে কাঁধ মিলিয়ে বেড়াইতে যায়। বিয়ে করার পরে এক ভাইয়ের চেহারা আরেক ভাই কোনদিন নাকি দেখতে চাই, ঠিক না? এই সমস্ত কারিগর তোমার আমার দেশের মহিলা, এই সমস্ত কারিগর তোমার আমার দেশের মহিলা। এরা কারিগরি করে দেয়, এই কারিগরি মরণ পর্যন্ত চলে, ঠিক কি ঠিক না? এই জন্য মাগো কারিগরি, এই কারিগরি না কইরা স্বামীর কাছে কানলে কি জন্য কাঁদবা সইনা নাও। আমাদের দেশের মা বোন যদি ঠিক হয়, আমাদের এই দেশটা সোনায় রূপান্তরিত হইবে। আমার এই দেশটা একেবারে ইমান আমল দিয়া জগমগ জগমগ করবে, জলমল করবে। পৃথিবীর কোনো মানুষ ফিরানের মতো কোনো ক্ষমতা না। আইতাছে কইতাছি, আপনারা আর কয়েকজন আপনারা আমরা জীবনে মোটামুটি একটা মজা লাগতেছে, কইতাম নি কয়েকটা কথা কই ইনশাআল্লাহ। উচিত কথা, উচিত কিছু আবার দাওয়াত আর না দেয়, উচিত যে একটা কয়া যায়। না উনি যাইতো না, আপনারা আমি চিনি। আমি রাতের 2টা ফোন থাকলে উনি থাকবো,
আমার বাপের মতন, উনি ছিল আমার আত্মীয়। উনি না আব্বা তো উনি, আমি চিনি না। আর উনি হচ্ছে আমার আত্মীয়, ও যে গেছে ক্লিয়ার করতে গেছে না, উনি আমার আত্মীয়। আমরার মা বোনেরা এমনি করে, মা আর বোনেরা স্বামীর কাছে যখন কান্দে, নারে তাকবীর, আল্লাহ কবুল করেন কোন আমিন। আমাদের এলাকার মা বোনেরা যখন কান্দে, কান্দে না? আপনারা ইসলামাবাদের মহিলারা কান্দে না? আমরা এলাকাত কান্দে। মা বোনেরা যখন কান্দে রাতের বেলা, স্বামী জিগাই তুমি কান্দো কেন? মা আর বোনে বলে আমি কান্দি আমার এক প্লেটের মধ্যে ভাত খাইতে আর মজা লাগে না। বলে কেরে খাইবা না? তোমার বাপের ঘর 4টা ছেলে, তুমি বিয়া করছো, তুমি বড়, আমি তাদেরকে রান্দা খাওয়াইতাম, আমি কি বাপের বাইতে মনি আইছি? তোমার মা ফিরি করে, তোমার বাবা গিরি করে, তোমার বাপে বাজার করে না মূলা আর আমার সবজি আর বাইগন খাওয়াইতে আর সস্তা দামের কবি খাওয়াইতে আমার জীবন শেষ। এই জন্য আমি কান্দি। এমনি করে আমি তুমি একবারে মুনুবি হক অথবা পাবলিক হক যেই হোক না কেন, এই কথার ফান্দে পয়রা বলি, তুমি কি খাইতে চাও? তুমি আমার কুলজা, তুমি আমার জান, তুমি কাঁদলে আমার কুলজা কাঁদে, তুমি যখন অসুবিধাই থাকো আমি অসুবিধাই থাকি। বউরে আমার তুমি কি চাও? কারণ আমি লাইন কইরা ফিরিত কইরা আমি প্রেম কইরা বড় ভালোবাসা তোমারে আমি বিয়া করছি, এখন তুমি যা চাও তাই হবে। এমনি করে বিবিটা বলে আমি চাই তুমি আমি আলাদা রান্না বাড়া কইরা বড় বড় মাছ খামু, হাঁসের ডিম খামু, মুরগির ডিম খামু, আর বাপের বাড়িতে খা আমার আব্বা আম্মা বেড়াইতো আইলে গরুর গোশত যদি দাম কম হয় খাসির গোশত কিনা খাওয়ামু। ঠিক না? খাসির গোশত কিনা খাও। এ মা বোনেরা, এই জন্য বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাইবা না। আমাদের এলাকার মা বোনেরা বলে আলাদা হয়ে যাবো, একসাথে থাকবো না। আবার বলে আমি কিরণমালা চাই, আমি পাখিমালা চাই। এমনি করে বলে আমার শাড়িটা ফাইদা গেছে গা, নতুন শাড়ি দাও। স্বামী বলে কিছুদিন আগে আইনা দিলাম। এরপরে বলে পাশের বাড়ি কমলা মিয়ার ছেলের বউ কত সুন্দর জামাটা কিনছে, আমারে কিনা দাও। মাগো বলার আগে তুমি দেখবা তোমার স্বামীর তৌফিক আছে কিনা। স্বামীরে পেরা দিবা না, পেরেশানি দিবা না, কারণ তার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, সবাইকে দেখার দায়িত্ব তার ঘাড়ে আছে। কথা ঠিক কি ঠিক না? আমার এলাকার বিবিরা বলে তোমার মা বুঝি না, ভাই বুঝি না, বাপ বুঝি না, আমার যা লাগে তুমি দিবা। কিন্তু মা আর বোনেরা এমন লাগান লাগায় শেষ পর্যন্ত ওই ছেলেটা সুদ খাইতে বাধ্য হয়, কিস্তি উঠাইতে বাধ্য হয়, জায়গা জমি বিক্রি করতে বাধ্য হয়, মা বাবারে চাইরা বিবির সব পূরণ করতে বাধ্য হয়। ঠিক কেনা? এই জন্য মাগো স্বামীর কাছে কি চাইবা? ঝামেলা চাও না গো মা। আল্লাহর নবীর কাছে খাদিজাতুল কুবরা কাইদা কয়, ও আমার আম্মা জানেরা শোনো, ও আমার এলাকার বোনেরা গো শোনো। আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন কান্দো কেন, খাদিজাতুল কুবরা বলে দুনিয়ার জন্য কান্দি না গো নবী, আমি কান্দি মরার পরে আল্লাহ যদি আমারে ওই কবরের জগতে হাসামি বানায়া দে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। কয় আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এরপরে আল্লাহর নবী বললেন খাদিজা গো তুমি না দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলা। খাদিজাতুল কুবরা বলে সার্টিফিকেট তো পাইলাম, ঠিক আছে,
আমার দ্বারা যদি কোনো গুনার কাজ পাপের কাজ হয়ে যায়, আমার কোনো ভুল ত্রুটি যদি আল্লাহ ধরে, আর এই ভুলের জন্য যদি আমি কবরে আল্লাহর কাছে আসামি হয়, আমি কেমনে থাকব কবরে? এই জন্য আমি কান্দি। নবী বলে কান্না থামাও, খাদিজা বলে থামাইতাম না। আবার নবী বলে কান্না থামাও, খাদিজা বলে থামাইব না। আল্লাহর নবী বলে খাদিজা তুমি কেন কান্না থামাইবা না? খাদিজাতুল কুবরা বলে আমি আমার কান্না থামাবো, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। এই তিনটা জিনিস যদি আমাকে দিতে পারেন আমি কান্না থামাবো, আর না হয়তো কান্না থামাবো না। কারণ স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মায়া আছে। এমনি করে নবী বললেন তোমার তিনটা জিনিস, তোমার তিনটা দরখাস্ত, তুমি কি চাইবা আমি নবীর কাছে চাও, এরপরেও তুমি তোমার কান্না থামাও। কন্যা সুবহানাল্লাহ। দুইজন কইছে সুবহানাল্লাহ, সবাই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ না কইলে মানছে কইব খন্দকার বাইত মাহফিলাত মানুষও না। মানুষ কিছু আমরা আসিনি, আরে আসিনি, আছে আরো জোরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এই তো মানুষ বুঝক বলে না গিয়া যে একটা দরা খাইছি, ঠিক কি ঠিক না? দরকার আছে না? না গিয়া যে একটা দরা খাইছি, মানুষের দিয়ে অভাব নাই, আলহামদুলিল্লাহ। কিছু আসেনি আমরা মানুষ, আল্লাহ কবুল করেন কোন আমিন আমিন। বাপের ঘরে ফুট যদি একটা ঠিক মতে হয় এটাই চলে, চলে না? এক মুটকি দুধ লইছেন, আল্লাহর কুদরত গুরু কুদুর সেনা শেষ নেই। গুরুর ফর্সা মানুষের ফর্সা থাকলে এটার গুরুত্ব থাকে। এই জন্যে গামলা বাড়া দুধ দু এক ফোড়া সেরা হলে শেষ। গামলা বাড়া সবাই যদি বইয়া থাকি আর শোনার মতো যদি শুনুন না একজন না থাকে কাম হইতে না হইব। আর যদি একজন শুনুন না বালা থাকে, এ আয়োজন শর্ত না কবুলিয়ত শর্ত, মানুষ শর্ত না কবুলিয়ত শর্ত। শর্ত হইল আল্লাহর কাছে আমরা কবুল হইতাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাই মাফ করুন কোন আমিন আমিন। খাদিজাতুল কুবরা বলে আমি কান্না থামাবো, তিনটা দরখাস্ত। নবী বলেন কান্না থামাও, এরপরেও দরখাস্ত করা কও। এই জন্যে মা গো মা গো মা, স্বামীটার কাছে কি চাইবা বইলা যাই শিক্ষা নাও, মনোযোগ দিয়া গো মা শোনা। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা দরখাস্ত। এক নাম্বার হইল আমি যখন মইরা যাব আমার কাপনের কাপড়ের সাথে আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিবেন। সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ। দুই নাম্বার দরখাস্ত হইল নবী আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার জানাজার নামাজটুকুন আপনি পড়ায়া দিবেন, আমার জানাজার নামাজ আপনি পড়াবেন। দুই নম্বর। তিন নম্বর হইল আমি যখন মরিয়া যাব আমাকে যখন কবরে রাখা হবে এমন সময় যখন মুনকার নাকি আমাকে সওয়াল করবে গো নবী, এমন সময় আপনি আমার এই সওয়ালের জবাবটা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা কানলে যখন তুমি আমি জিগাই কি জন্যে কাঁদো, নবীও জিজ্ঞেস করলেন কি জন্যে তুমি এই তিনটা দরখাস্ত করলা, কি জন্যে তিনটা জিনিস চাইলা, কারণটা বলো। আমি নবী তোমার কাছে কারণটা জানতে চাই, ঠিক কিনা? আমরার বিবি যখন বাপের বাড়ি যায় বলে আর তোমার বাড়ি যাইতাম না গো স্বামী। যখন তুমি বলো কেন যাইবা না, কারণ দেখাই তোমার বাপের বাড়ি গেলে আমার ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্যে আম্মাজান খাদিজাতুল কুবরা কারণগুলা বললেন, নবী জানতে চাইলেন। অনুমতি আপনারা দিলে তিনটা কারণ 3-4 মিনিটে বইলাই দোয়া করে দেব। এই পর্যন্ত আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন কন্যা আমিন। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে জপো ওহে মুমিন আল্লাহ পাকের জাতি নাম। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে দিলটা নরম হবে, দিলটা নরম করেন। এখন আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফালায় কাঁদতে হবে, না কাঁদতে আল্লাহ মাফ করবে না। মুহাব্বতে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বন্ধুরে আমার, এ আমার বাবারা, এ আমার বন্ধুরা, আম্মাজান খাদিজাতুল কুবরা তিনটা জিনিস চাইলেন। এই তিনটা জিনিসের কারণগুলো নবীজি যখন জানতে চাইলেন, ওগো আমার আম্মা জানেরা, কারণগুলো জানো, স্বামীটারে পেরেশানি দিবা না। আর স্বামীটার কাছে কি চাইবা? আম্মাজান খাদিজাতুল কুবরা কি চাইলো? আমার নবী যখন জিজ্ঞেস করলেন, খাদিজা রে তুমি যে চাইলা কারণগুলা বলো। খাদিজাতুল কুবরা এক এক কইরা তিনটা কারণ বলতেছেন। কারণগুলা বলি, দিলের কানটা লাগায়া শুনেন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে আমি চাইলাম আমি খাদিজা মইরা গেলে আমার কাপড়ের সাথে আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কি জন্য চাইলেন? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি খাদিজারে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ যদি আমার কাপড়ের সাথে থাকে, ও স্বামী আমার তো মনে হয় আমার আল্লাহ আপনার এই জুব্বা মুবারকের অংশ, এই বরকতের কারণে আমার কবরটার মধ্যে আযাব দিবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। কতটুক ভিতরে চিন্তা করলেন, কত দূর তাদের কবরের আযাবের চিন্তা। আর তুমি আমি আমার এলাকার মা বোনেরা কত চিন্তা, ঘুমাইলে আর খবর থাকে না। ঠিক কি ঠিক না? খাদিজাতুল কুবরা 2 নম্বর দরখাস্তটার কারণটা বললেন, ও নবী আমার, 2 নম্বর আমি চাইলাম আপনি আমার জানাজার নামাজ পড়ায়া দিবেন গো নবী। কি জন্য চাইলাম জানেননি? আমি এই জন্য চাইলাম, আমি শুনেছি কারো আপনজন যখন কারো জানাজার নামাজ পড়ায়া দেখো, আমার আল্লাহ নাকি ওই আপনজন জানাজার নামাজ পড়ায়া দেওয়ার কারণে ওই মানুষটা যদি ঈমানটা লইয়া গো কবরে যাইতে পারে, আমার আল্লাহ নাকি ওই মানুষটার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ কইরা দিবে।
খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন দুনিয়াতে আমার আপন, আপনার থেকে আপন আমার কেউ নাই। এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, গো নবী আমার কেউ নাই, আপনি হইলেন আমার আপন। আপনি যদি আমার জানাজার নামাজ পড়ায়া দেন, আল্লাহ তো আমারে মাফ কইরা দিবে গো নবী, আল্লাহ তো আমারে ক্ষমা কইরা দিবে। এই জন্য 2 নম্বর দরখাস্তটা করলাম, কন্যা সুবহানাল্লাহ। হে আমার বাবার বাবা, আল্লাহর নবী বললেন, খাদিজা রে, শুধু আমার বেলা নয়, দুনিয়ার জমিনে কোন মানুষের সন্তান যদি কোন মানুষের জানাজার নামাজ পড়ায়া দেয়, তোমার সন্তান যদি তোমার জানাজার নামাজ পড়ায়, আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার নামাজ সন্তান পড়ায়া দেওয়ার বরকতে আল্লাহ তোমারে আমারে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সেলুট জানাই, যেই মায়ের সন্তানটা কোরআনের হাফেজ, যেই মায়ের সন্তানটা কোরআনের আলেম। আমার নবী বলে, কোন মায়ের সন্তান কোরআনে হাফেজ হইয়া, কোরআনের আলেম হইয়া যদি মা আর বাবাটার জানাজার নামাজ পড়া দেয়, আমার নবী বলেন ওই সন্তান জানাজার নামাজ পড়াইতে দেরি হবে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবারে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য মা গো মা, স্বামীর কাছে চাইবা আর বলবা, স্বামী আমার, আমি মরার পরে কেমনে কবরে থাকবো গো, নিয়ত বানাই গো স্বামী, নিয়তটা বানাই। ও স্বামী, আপনি নিয়তটা বানান, আমিও বানাইলাম। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, একটা সন্তানকে কোরআনের আলেম বানাবো। কারণ আমরা যখন আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, ওই সন্তানগুলা যখন আপনার আমার জানাজার নামাজ পড়াবে, আমাদেরকে মাফ করে দিবেন কন্যাকে। আর ওরা বলেন কে? এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর কাছে কিরণমালা পাখিমালা বাই বাইয়া দ্বন্দ্ব না লাগাইয়া, ঘুমের করে ঘুমাইয়া ঘুমাইয়া চোখের পানি ছাইরা স্বামীকে বলবা, একটা সন্তান কোরআনে হাফেজ বানাইব, নিয়ত করলাম গো স্বামী। ও আমার বাবা ভাই, তুমি আমি মরার পরে কেমনে কবরে থাকবো? একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, ইমাম গাজ্জালি বলেন, কোন সন্তান যদি মা আর বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারে বন্ধুরে আমার, এই জন্য মা বোনকে নিয়ে পরামর্শ করবা, বিবিরে বলবা, ও বিবি, আমাদের এই ইসলামাবাদ গ্রামের মধ্যে দক্ষিণ পাড়া খন্দকার বাড়িতে মাদ্রাসা আছে কিনা না? আরো জোরে কোন আছে কিনা নাই? এই জন্যে আপনাদেরকে বলবো, একটা সন্তানকে এই মাদ্রাসায় দিয়া দেন, কোরআনে হাফেজ বানান। আমার আম্মা জান বোনদেরকে বলবো যে তুমি তোমার স্বামীরে বলবা, একটা ছেলে এই দক্ষিণ পাড়া ইসলামাবাদ এই মাদ্রাসায় দিয়া দেয় খন্দকার বাড়িতে। কারণ এই মাদ্রাসাগুলাতে কোরআনের হাফেজ বানানো হয়, ইসলামাবাদ বড় মাদ্রাসায় কোরআনে হাফেজ বানানো হয়, আলেম বানানো হয়। আর ওই মাদ্রাসায় পইরা পইরা তোমার আমার সন্তানগুলা কোরআনের হাফেজ হইয়া, কোরআনের আলেম হইয়া তোমার আমার জানাজার নামাজ পড়াবে। এই জন্য এই সমস্ত মাদ্রাসা আমাদের এলাকার ভিতরে দরকার আছে কিনা না? আর ওরা বলেন না আছে কিনা না? এই জন্য এই খন্দকার বাড়ির মাদ্রাসার মধ্যে তুমি তোমার একটা ছেলেরে দিবা, দিয়া হাফেজ বানাইবা। এখানে যদি হাফেজ না বানাও, তুমি নুরানিটা পড়াইয়া কোরআনটা শিখাইবা। কারণ কোরআন শিখলে পরে এই কোরআন পইরা পইরা তোমার জন্য আমার জন্য দোয়া করবে। শেষ কথাটা শুইনা নেন, এরে আমার বাবা, এরে আমার ভাই। 3 নম্বর দরখাস্তটা খাদিজাতুল কুবরা যখন নবীজির কাছে দরখাস্তের কারণটা বললেন, এমনি করিয়া বলেন, নবী আমার
আমার, আমি খাদিজা 3 নম্বর দরখাস্ত করছি, আমারে কবরে রাখলে যখন মুনকার নাকির সওয়াল করবে আপনি নিজের জিম্মাদারিতে আপনি আমার এই কবরের সওয়ালের জবাবটা দিয়া দিবেন। আপনি নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার মহান মালিক আল্লাহ দোয়া করতে দেরি করে না। এই জন্য আপনি আমার স্বামী হইয়া আমার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিবেন। যদি আপনি জবাব দেন আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আল্লাহ আমার কবরে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য মা গো, ও আমার মা বোনেরা, স্বামীরে যদি খুশি রাখতে পারো, স্বামীরে যদি খুশি রাখতে যাইতে পারো, আর এই স্বামীটা যদি তোমার জন্য আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, আমার নবী বলেন যেই মায়ের উপরে তার স্বামীটা খুশি, যেই মায়ের উপরে তার স্বামীটা রাজি, যেই বোনের উপরে তার স্বামী খুশি, ওই বোন যখন দুনিয়া থেকে বিদায় হবে আর স্বামী যখন চোখের পানি ছাইরা কাঁদবে, আমার আল্লাহ সাথে সাথে ওই বোনের কবরের আযাব মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারে বন্ধুরে আমার, খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী তার কাপড়ের সাথে পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিল। এরপরে আমার নবী জানাজার নামাজ টুকুন পড়ায়া দিল। এরপরে খাদিজাতুল কুবরারে যখন ওই মাটির ঘরে কবরে রাখা হয়, রাখার পরে নবীজি ওই কবরস্থানের পাশে দাঁড়ায়া হাত উঠাইয়া আমার আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো। কন্যা সুবহানাল্লাহ। কেন কান্দে? কারণ নবীজির ক্ষমতা ছিল 2টা করার, করে ফেলেছে, কিন্তু 3টা কাজ সম্পূর্ণ করবে। খাদিজাতুল কুবরার সাথে ওয়াদা করেছে, এই জন্য আল্লাহর কাছে কান্দে আর বলে, ওগো আমার আল্লাহ, আমার খাদিজা আমার কাছে 3টা দরখাস্ত করছে, মইরা গেলে তার কাপড়ের সাথে আমি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিলাম। 2 নম্বরে তার জানাজা পড়াইতাম, আমি পড়াইয়া দিলাম। 3 নম্বরে তার মুনকার নাকির সওয়াল করলে জবাব দিতাম। কিন্তু এই কবরে কোন সময় মুনকার নাকির সওয়াল করবে আমি তো জানি না, আমি কেমনে জবাব দেব? কারণ আমার নবী গায়েবের খবর জানে না, ঠিক কিনা? গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ। বলেন কে? আর জোরে বলেন কে? গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের খবর একমাত্র জানেন আমাদের আল্লাহ, ঠিক কিনা? এই জন্য বাবারে বন্ধুরে আমার, নবী যখন কান্দে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, যা রে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে গিয়া খবর কাও, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধুর খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল করছে, এই সওয়ালের জবাব দেওয়া হয়ে গেছে। আমার নবী যখন এই কথাটা জিবরাইলের মাধ্যমে শুনলেন, নবী আমার বলে, ওরে ভাই জিবরাইল, আমার খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল করবে, জবাব দিব আমি নবী, আমি সেই জিম্মাদারির দায়িত্বটা নিলাম। কিন্তু আমি খাদিজার কবরে কোন সময় মুনকার নাকির সওয়াল করলো আর কোন সময় জবাব দেওয়া হয়ে গেল আমি তো জানি না। এখন কে দিল আমি নবী জানতে চাই। এমনি করে আমার আল্লাহ আপনার আমার নবীকে বলে, ও আমার পয়গম্বর, ও নবী আমার, আপনার খাদিজার কবরে সওয়াল করা হয়েছে, আর এই সওয়ালের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দিলেন। এমনি করে নবী বললেন, ও জিবরাইল ভাই, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ কেন খাদিজার কবরে সওয়ালের জবাব আল্লাহর পক্ষ থেকে দিলেন। এই কথা বলার পর আমার আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর খাদিজা
ওই কবরের বয়ে এমন ভাবে কাঁদতো বিনাইয়া বিনাইয়া, ঘুমের ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া কবরের আযাবের বয়ে কাঁদতো। আমার খাদিজা রাতের বেলা বিছানায় ঘুম লাগাইতো না। করলে তুমি কিছুক্ষণ 1 মিনিট চোখটা বন্ধ করো না, 1 মিনিট সবাই চোখ বন্ধ করেন, কেউ চোখ খুলবেন না, সবাই চোখ বন্ধ করেন, কেউ চোখ খুলবেন না, চোখ বন্ধ করেন, কেউ আমার দিকে তাকাবেন না, চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করে দেখেন ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার সামনে পিছনে কাউরে দেখা যায় না। ও ভাই চোখটা আবার খুলেন খুলেন খুলেন, চোখটা খুইলা দেখেন। চোখটা যখন খুললাম সবাইরে আমি দেখতাম পাইলাম, আমি সবাইরে দেখতে পারতেছি, ইচ্ছা করলেই চোখটা খুলতে পারলাম। কিন্তু রে বাবা যখন মইরা যাব আর চোখ খুলতে পারবো না। আমার ছেলে ডাকবে বাবা উঠো না, মেয়ে ডাকবে বাবা উঠো না। ইন্টারনেটের একটি খবর সারা দেশে ভাইরাল হয়েছে। একটা ছোট্ট কন্যা সন্তান 1 থেকে 2-2.5 বছর হবে, তার বাপটা মইরা গেছে। ওই মেয়েটা বাপের মুখে দইরা দইরা বাবারে ডাকে আর কই বাবা উঠো না উঠো না, আমাকে কি কুলে নিবা না। ও ভাই ডাকলে কি লাভ, বাবা তো আর ঘুম থেকে উঠবে না। এই জন্যে মনের সাথে পরামর্শ করো আর মনটারে বলো এমন ঘুম ঘুমাইবারে মন আর উঠিবা না। এই জন্যে আল্লাহর কাছে তওবা করো। ওই কঠিন হাসরের মাঠে আমাদের হাত পাও গোলা সাক্ষী দিবে, তুমি গুনাহ কইরা কেমনে জমিনে হাঁটো, নামাজ চাইরা কেমনে জমিনে হাঁটো। তোমার কি মরণের ভয় করে না? তোমার কি মরণের বইটা অন্তরে আসে না? ওই ঘুমের ঘরে কত মানুষ ঘুমাইল আর উঠে নেই। এই জন্য কবরে তোমার সাথে আমার সাথে কেউ থাকবে না। তওবা না করলে 70 থেকে 90টা সাপ তোমারে আমারে কামড়াবে। কেমনে সহ্য করবে? এই ঠান্ডার মধ্যে আমরা বসে থাকতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে। আর মাটির ঘরে ঘুমাইবা আর উঠবা না উঠবা না। সবাই পড়েন ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। এই দুনিয়া মুসাফির
মানুষ আইল গেল রইল না কত মানুষ আইল গেল রইল না কত যতনের পাখি তুমি কাজল বরণ ঠিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সতয়া বাবা গেল মায়া গেল হাইরে হাই বাবা গেল মাও গেল হাইরে হাই কবে জানি আমি তুমি যেতে হয় ওর কোন সময় জানি তোমারে আমারে যাইতে হয় আল্লাহ যদি কবর জগতে তোমারে আমারে জাহান্নামী বলিয়া ডাকতে কেমনে সহ্য করব আমি কেমনে সইব তুমি আমি কেমনে কবরের আযাব সহ্য করে ও বাবারা ভাইরা আল্লাহর কাছে কাঁদো কেমনে সহ্য করে এই জন্য আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা করো আমি আল্লাহর কাছে তওবা করো কোন ভাই আছো কোন বাবা আছো তওবাটা করবা আর জীবনে নামাজ ছাড়বা না কারোর সাথে বাটপারি করবা না কারোর সাথে নিজে জানিয়া ঝগড়া লাগাইবা না ফিতনা লাগাইবা না কে আছো এই অল্প ছোট্ট বাগানটায় আল্লাহর মোহাব্বতের বান্দা হইয়া কে আছো দাঁড়াও গুনাহ মাফ করাইতে যদি চাও হাউজে কাউসার যদি খাইতে চাও কে আছো দাঁড়ায় নিয়তটা করবা জীবনে নামাজ ছাড়বা না ও যুবক ভাইরা দাঁড়াও নিয়ত করো কবুল করার মালিক আল্লাহ তওবা কইরা যাও জীবনে নামাজ ছাড়বা না চেষ্টা করবা কবুল করার মালিক আল্লাহ আসো আমি তোমাদের জন্য দোয়া করে দেব আসো আসো ও যুবক ভাই জীবনে দাড়ি কামাইবা না আসো আমার কাছে আসো আমি দোয়া করে দিব আসো না ধরে ভাই আমি গুনাহগারের সাথে হাতটা মিলাও আর জীবনে নামাজ ছাড়বা না গুনাহ করবা না কবুল করার মালিক আমার আল্লাহ কবুল করার মালিক আমার আল্লাহ ও ভাই আল্লাহরে ডাকো ডাকো কবুল করার মালিক আমার আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম আল্লাহ তুমি আমার বাবাগুলি ভাইগুলিদেরকে কবুল করো জীবনে নামাজ ছাড়বে না আল্লাহ তওবা করতেছি আল্লাহ তুমি কবুল করো এই খন্দকার বাড়ির মাদ্রাসা কবুল করো নওজোয়ান ভাই বাবা ভাই মা বোন সবাইকে কবুল করো ও বাবারা ভাইরা কলিজা পাঠাইয়া আমার আল্লাহর একটা ডাক দাও কও না আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ
এই মাদ্রাসা কবুল করো সবাই কন্যা আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো কন্যা আল্লাহ। আমাদেরকে মরণ পর্যন্ত এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও না আল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন কন্যা আমিন। ও ভাই কষ্ট দিলাম, কোন দিন তুমি আমি মইরা যাই জানি না। এই জন্যে আনসারী সাহেব বলতেন, এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি হাসবে ভুবন। এই জন্যে আল্লাহ আমাদের সবাই রে খাঁটি তওবা করেছি, আল্লাহ কবুল করেন সবাই কন্যা আমিন। আর ওদিকে বলেন আমিন। এই জন্যে বাবারা, এই মাদ্রাসা আপনাদের গ্রামে